আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো দেখতেই পাচ্ছেন, এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনার এই যে শিং মাছ, আপনার যে মাছি আর কি নিয়ে আসছিল। তো শিং মাছগুলো ভালো লাগছিল দেখে এখানে নিছি। আর এই দেখেন লবণ দিয়ে রাখছি, তারপরও দেখেন এই যে একটা দুইটা আপনার এই যে ফাল দিয়ে আপনার নিচে পড়ে গেছে। আর এই যে এখন আপনার যে এখানে আপনার ইলিশ মাছ আছে। আর এই যে আমার আম্মা করতেছে আপনার চিংড়ি মাছ ভাজতেছে। এগুলো হলো আপনার দেশি চিংড়ি, 800 টাকা কেজি। আর এই যে এখানে আপনার একটা কলা পাতা বিছানো আছে, এখন আমিও কাটবো, আম্মা কাটতেছে। তো এখন তো আপনার রোজা রমজানের দিন, সকালবেলা কোনো কাজ থাকে না, তো এই মাছগুলো আপনার এখন কাটতে হবে আমাদের। আর এই যে দেখেন এখানে হলো আপনার বম মাছ নাকি ইঠা মাছ, ইঠা মাছ, ও সরি ইঠা মাছ। তো এগুলি কিন্তু আপনার অনেকগুলো নিয়ে আসে, এই যে একটা বড় একটা বল দিয়ে আপনার ভিজায় রাখা হয়েছে। এগুলো নিয়ে আসা হয়েছে আপনার কালকে। মাছগুলো কিন্তু খেতে খেতে অনেকটাই ভালো লাগে, একদম গরুর মাংসের মতো। তো এগুলো আপনার আনাম নিয়ে আসে না, একদম আপনার কেটে তারপরে কিন্তু নিয়ে আসা হয়েছে। এটা নিয়ে আসা হয়েছে আমাদের জামালপুর সকাল বাজার থেকে। আর ওই যে চিংড়ি মাছটাও নিয়ে আসা হয়েছে আপনার সকাল বাজার থেকে। তো ওইখানে কিন্তু আপনার সকালবেলা বাজার বসে, তো এখান থেকে কিন্তু অনেক প্রজাতির তারপর নানান ধরনের কিন্তু মাছ পাওয়া যায়। আর এই যে এখন কিন্তু আমি শিং মাছগুলো কাটবো। আর এই যে শিং মাছটা আছে না, এই শিং মাছগুলা কিন্তু অনেক, এই দেখেন লবণ দিছি, তারপরে কিন্তু আপনি এই যে তাজা দেখছেন। তো তো শিং মাছ আপনার ধোয়ার একটা পদ্ধতি আছে। এই যে শিং মাছের যে কালো কালো অংশগুলো, এগুলো কিন্তু সহজে উঠতে চায় না। তো এগুলো আপনারা কি করবেন জানেন, এই যে পেঁপের পাতা আছে না, এই পেঁপের পাতাটা আপনার সুন্দর করে একদম কুচি কুচি করে কাটবেন। কুচি কুচি করে কাইটা তারপরে কিন্তু এই যে বলের ভিতরে সুন্দরভাবে হাত দিয়ে চিপসা তারপরে শিং মাছের উপর দিয়ে আপনারা লাগাবেন। তাহলে দেখবেন এই যে কালো কালো যে অংশগুলো আছে শিং মাছের ভিতরে, সবগুলো কিন্তু একদম উঠে যাবে। দেখেন লবণ দিছি, তারপরও দেখেন কি পরিমাণে নড়তেছে। তো মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। আর এখন মা আর মেয়ে আর আমার এক চাচি, তো 3 জনে মিলে মাছগুলো কাটতে হবে। আরও কাজ আছে, রোজার দিন আপনার অনেক কাজ করতে হয়। আর ভালোভাবে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না 2 দিন যাবত। আর বিয়ে শাদি খেলাম, তো সবাই মনে করতেছে যে আমার বিয়ে, তো আমার বিয়ে না, আমার এক ভাগ্নির বিয়ে। আমার বোন ইন্ডিয়া থাকে, তো সে আসলো আইসে সেরে আপনার যে মেয়ে বিয়ে দিল এই আর কি। দেখেন এই শিং মাছটা কি করতেছে। তো সকাল বাজে এখন আপনার 9:30। তো এই টাইমে আর কি মাছগুলো কেমন হয়েছে শিং মাছগুলো। তো শিং মাছগুলো খেলে কিন্তু আপনার রক্ত হয়। আর এই যে আমাদের জাতীয় ইলিশ মাছ, তো এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। এই যে একদিক দিয়ে দেখেন চিংড়ি মাছগুলো, দেখেন সাইজগুলা। চিংড়ি মাছগুলো কিন্তু আপনার লতি, তারপরে কিন্তু আপনার এই যে চিংড়ি মাছের টুপা, তারপরে কিন্তু আপনার যে কোনো ভাজি দিয়ে কিন্তু ভাজি করলে কিন্তু চিংড়ি মাছ অনেক মজা লাগে। আর দেখি এই মাছগুলো হয়েছে কিনা। এই যে দেখেন মাছগুলো ছাড়ছে, এই যে দেখছেন একদম গরুর মাংসের মতো কিন্তু লাগতেছে। এই যে দেখেন, তো আমি তো মনে করছিলাম প্রথমে যে বম মাছ, কিন্তু এটা বম মাছ না, এটা হলো আপনার ইঠা মাছ। তো এখানে রাখতেছি, দেখেন এক একটা পিস দেখেন কত বড় বড় সাইজের করা হয়েছে। এই যে দেখেন, তো ইঠা মাছ নদী, তারপরে আপনার এগুলো কিন্তু সাগরের মাছ। তো এগুলো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমি কিন্তু এগুলো মাছ কিন্তু অনেকটাই বেশি পছন্দ করি। আর আপনার চিংড়ি মাছটাও পছন্দ করি, এই যে আপনার শিং মাছটাও পছন্দ করি। তো এখানে আপনার শিং মাছ আছে, ইলিশ মাছ আছে, তারপর চিংড়ি মাছ আছে, আর আছে ইঠা মাছ। তো আপনারা এই 4 রকমের মাছের মধ্যে কোন মাছটা বেশি আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এই মাছটা, কারণ এই মাছটা একদম গরুর মাংসের মতো বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।